রাস্তার পাশ দিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ে কয়েকজন নারী নালায় নেমে কিছু খুঁজছেন, ঠিক যেন প্রবাদের মতো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর এই প্রবাদের সার্থকতা করতেই যেন নালার পানিতে নেট দিয়ে কালো সোনা খ্যাত কয়লার ডাস্ট খুঁজছেন কয়েকজন নারী। পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির পাশ দিয়ে বয়ে যাওয়া নালার এই ময়লাতেই জীবিকার উৎস খুঁজছেন তারা। চৌহাটি গ্রামের বাসিন্দা জেসমিন, মরিয়ম, রোকসানারা দিনের যে কোনো সময় ঝড়, বৃষ্টি কিংবা হিমশীতের মধ্যেও ময়লাযুক্ত পানিতে নেমে কয়লার ডাস্ট খুঁজেন। এ যেন তাদের জীবন সংগ্রামের একটি অন্য অধ্যায়। কয়লা খনির বাইরে ড্রেন একটা আছে, ওই ড্রেনে কাজ করতেছি। ভিতর হাতে ময়লাটা আইসে ওই ময়লাটা আমরা ধরি। কয়লা খনির ময়লাযুক্ত পানি নিষ্কাশনের নালায় নিজেদের তৈরি নেটের হালচা বানিয়ে ভাসমান কয়লার ডাস্ট সংগ্রহ করেন তারা। খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন এবং শোধনের পর অবশিষ্ট ময়লা পানি পাম্পের মাধ্যমে ভূপৃষ্ঠে নালার মাধ্যমে খনির বাইরে অপসারণ করা হয়। নালায় নেট দিয়ে প্রতিটি দল কোনোদিন 7 থেকে 8 মণ, আবার কোনো দিন 10 থেকে 12 মণ কয়লাও পেয়ে থাকে। সংগৃহীত কয়লা পরে 400 থেকে 500 টাকা মণ দরে বিক্রি করেন। ওই নালার পানিতেই দীর্ঘ সময় ধরে খুঁজে যতটুকু কয়লার ডাস্ট পান তা রোদে শুকিয়ে বিক্রি করে চলে তাদের সংসার। 8 গ্রুপে 8 দিন পর পর আসি এই কাজে নামি। 20 মণও পাওয়া যায়, 10 মণও পাওয়া যায়, যেদিন জেঙ্কে। এই টানুচি আর আমাদের জাল বসা আছে, জালে যা পড়ছে ওই জাল তখন উঠিয়ে আমি ঝাড়ি নেই। পরিবেশ নিয়ে কাজ করা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী নারীদের নালায় কয়লার ডাস্ট সংগ্রহ নিয়ে তাদের প্রতিক্রিয়া দেন। এরা সাধারণত 24 ঘন্টায় এখানে কাজ করে, সপ্তাহে একদিন করে আসে। এদের কয়েকটা গ্রুপ থাকে, এই গ্রুপগুলোতে ওরা ভাগ করে দেওয়া থাকে আর কি। কয়লার পানিটা আসে, তো ওখানে পানিটা ছেঁকে এরা ময়লাটা তোলে, জাস্ট কয়লাটা তুলে নিজেদের জীবিকার জন্য। ওরা 4 থেকে 5 মণ উত্তোলন করে একদিনে 24 ঘন্টায়। তো ওই হিসেবে ওনাদের টাকাটা ওনারা আর কি গ্রুপের মধ্যে ভাগ করে নেয়। দিনাজপুরে দীর্ঘ 1 যুগ ধরে কয়েকটি গ্রামের 120 জন নারী মিলে সমবায় ভিত্তিকভাবে এই কাজ করেন। 120 জনের মধ্যে 20 থেকে 25 জন করে মোট 8টি দলে বিভক্ত হয়ে দিনে রাতে পালাক্রমে তারা এই ময়লা পানিতে নেমে কয়লার ডাস্ট সংগ্রহ করে থাকেন। সময় সংবাদ, দিনাজপুর।